আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার রসুন লাড়া রেসিপি। এই রসুন লাড়া রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রসুন লাড়া রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বড় 2টা রসুন কুচি করে নিয়েছি আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই রসুন লাড়ার জন্য এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, এই মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, নিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এলাচ বাটা নিয়েছি, দারুচিনি একটা নিয়েছি, তেজপাতা। মোট কথা মাংস রান্না করতে যা যা লাগে আমি এখানে তাই নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ কেটেও নিয়েছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এই রসুন লাড়ায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারুচিনি, 2 খণ্ড দারুচিনি আর একটা এলাচ ছেঁচা এর মধ্যে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ আমি এই পেঁয়াজ কুচি আর এই এলাচ দারচিনি আর তেজপাতাটা আমি ভালো করে একটু ভেজে নিব। মাঝে মাঝে আমি এই রসুন লাড়াটা দিয়ে থাকি, কারণ যখন অন্য কিছু খেতে ভালো লাগে না তখনই আমি রসুন লাড়াটা দিয়ে গরম ভাত দিয়ে খেলে রুচিটা আবার ফিরে আসে। এখন আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এই গরম তেলে বা পেঁয়াজগুলো যে ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব। আর এই রসুন লাড়ার মধ্যে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, শুকনো মরিচ বা মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই সব হলুদের গুঁড়োগুলো দিয়ে দিব, দিয়ে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। এখান তো আমি কোনো তরকারি বা অন্যান্য কিছু দিব না, এই মশলাটাই আমি কষিয়ে ভালো করে খাবো। এটা কি বলা হয় রসুন লাড়া। এর মধ্যে এখন আমি যে 2টা রসুন কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলোই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটাও দিয়েছি। এটা যেহেতু শুধু রসুনেরই রেসিপি, সেজন্য এর মধ্যে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করে নিব। আমার এই মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, রুচির পরিবর্তন হয়ে যায়, তখন এই রসুন লাড়া খেলে আবার রুচি ফিরে এসে আমি মাঝে মধ্যেই এই রসুন লাড়া দিয়ে থাকি। আমার এই রসুনগুলো তেলে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি, যাতে এই মশলাগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আর সিদ্ধ হওয়ার পরে এই মশলাগুলোর দুর্গন্ধটা আর থাকবে না। এখন আমি এই মশলাগুলো কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে দিব, কারণ নিচে যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে, সেটা খেতে ভালো লাগবে না। সেজন্য একটু পরে পরে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার এই রসুন লাড়াটা প্রায় হয়ে এসেছে, যে দেখুন বেশ কিছুক্ষণ জাল করার পর আমার এই রসুন লাড়াটা হয়ে গেছে। এর মধ্যে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, তেলটা দিলে নিচে লেগে ধরে না। আমার এই রসুন লাড়াটা পুরোপুরি হয়ে গেছে এবং সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। এটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমার এই রসুন লাড়াটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন আমার এই রসুন লাড়া দিয়ে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মনে হয় যেন মাংস রান্না করেছি, এইরকম সুন্দর একটা গ্রান বের হচ্ছে। গরম ভাত দিয়ে এই রসুন লাড়াটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।